আচ্ছা আসেন। এখন আমাদের হলো ক্লায়েন্ট, এই তো। কি করবো, প্রথমে দুটো ভাগ করবো। শুনুন ভাই, শুরু। ক্লায়েন্ট লগো দিলাম বা ল্যাব দিলাম, তারপরে হচ্ছে আর ওটা কি দেওয়া যায়, ক্লায়েন্ট রাইট লাইন রাইট দিলাম বা কন্টাক্ট কন্টাক্ট ফর্ম দিলাম। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি মনে করি যখন এই পেজটা হিসেবে এটা তো কন্টাক্ট করতেছি, এইটাই তো মনে করেন যে অন্য পেজ থেকে কন্টাক্ট ফর্ম হিসেবে আর কন্টাক্ট বা কন্টাক্ট আছে তাই না? তখন আর এই ডিজাইনটা থাকে আইডিতে। তখন তো মনে করেন যদি মনে করেন এরকম হয় তখন ওই কোডগুলো তো এখানে এই কোডগুলো থাকে আর কি। বুঝছেন, বুঝিনি। মানে এই যে আমার কন্টাক্ট ফর্ম যেটা এটা যেমন আমি কন্টাক্ট ফর্মে করি এই কোডটিতে আমি এখানে পেয়ে যাবো। ঠিক ঠিক। কি হয়েছে? যেমন এতটুকু ধরি 400। পিক্সেল। এখন এখানে আছে প্রথমে কি, এটা টাইটেল আছে, তাই না? হ্যাঁ, শুনুন ভাই, প্রথম টাইটেল না দেখলে আরো তাড়াতাড়ি চলে আসুন। দেখতেছেন? নিলাম এতটুকু। চোদ্দ টপে, তাহলে প্যারিন্ট অফ 14 পিক্সেল। তারপর আসেন আবার 56 পিক্সেল। এটা কি দেবো? শুনুন ভাই, এটা কি দেবো? তো লেটে লইবো। কি দেবো বলেন, কত দেবো? 36 পিক্সেল সাদা, স্টক 36 না? কত? কোন কাজ করতেছি আল্লাহ জানে। এই তো ক্লায়েন্ট, তাহলে নিচে মার্জিন আছে কতটুকু? 15 পিক্সেল। 15 পিক্সেল গেল। এখন
এখানে এগুলো কি? এটা একটা লোগো, এটা একটা লোগো, এটা একটা লোগো, এটা একটা লোগো, তাই না? লোগো। তাহলে আমি যেটা করতে পারি, ইচ্ছা করলে বর্ডারটা সহ কেটে ফেলতে পারি, কিন্তু বর্ডারটা সহ যদি কাটি একটা ঝামেলা আছে, এই জন্য বর্ডারটা বাদ দিয়ে কেটেছি। কারণ ক্লায়েন্ট যখন পরে লগোগুলো অ্যাড করব, ওর লগোর মধ্যে বর্ডার তো নাও থাকতে পারে, তাই না? এই জন্য আমরা লগোটা বাদ দিয়ে, বর্ডারটা বাদ দিয়ে কাটবো। বেশি স্লো বা ফাস্ট হয়ে গেলে বললেন। এখানে ক্লায়েন্ট লগো নামে আরেকটা ফোল্ডার করা যায়, করলাম না। ক্লায়েন্ট লগো 1 দিলাম, তারপরে আসেন এটা কি হবে, বড় না কিটা? এটা দিলাম, 3 দিলাম। এটা এটা দিলাম। ফোকাস কি আপনার মোবাইল কয়টা? হুম? আমাদের আমাদের নাম্বার দিয়ে দিয়েন ওর সাথে। ও, লগো ক্লায়েন্ট গুলো কি লিংক হবে? কেন? ক্লিক করলে ওর সাইডে চলে যাবে। ক্লায়েন্টের লগোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে যে মনে করেন আপনি আপনার ক্লায়েন্ট হলো মনে করেন ডেল, ডেলে ক্লিক করলে ডেলের সাইডে চলে যাবে। হুম, থাকে। ও, কই সেভ করলাম? ওইগুলো তোমার তো উল্টো পাল্টা সেভ করছি। এটা কয় তারিখের ফোল্ডার? 21 তারিখের ফোল্ডারে সেভ করছি। হুম, কোনটা কোনটা? 1টা 2টা 3টা 4টা। সুমন ভাই চুপ করে থাকলে হবে? বলতে হবো না যে ভুল করতেছেন ভাই? এই, আছে, লগো কয়টা? 2 3 4 কি করতে হবো? 2 3 4 এক দুই লিখে দিবেন। হয়েছে? তাহলে আবার কি করতে হবো সুমন ভাই?
ইউএল কিছু লিখলাম না, দরকার হলে লিখবো না, বা একবার এলআই লিখবে দিই। ডট নেট, তারপরে হচ্ছে লিস্ট স্টাইল নাম। এখন আমরা তো বর্ডারটা নিয়ে নেই না, বর্ডারটা বাদ দিয়ে দিয়েছি না প্রতিটার, তার মানে কি প্রতিটার কতটুকু বর্ডার আছে দেখেন তো, এক পিক্সেল, এক পিক্সেলের কালার কি E3 E3 E3। তাহলে আমরা কি করি, বর্ডার এক পিক্সেল সলিড, এটা সলিড ড্যাশ ডট ডট, এগুলো তো বুঝেন না, ঠিক আছে হয়ে গেছে। এখন কি হচ্ছে, প্রতিটার আবার একটার সাথে আর একটার গায়ে দেওয়া লাগবে দিতে না, একটু দূরে যাইব, কত 32। তাহলে ফ্যাডেন মার্জিন রাইট বটম তো আছে মনে হয়, মার্জিন রাইট 32 পিক্সেল, বটম কত আছে, বটম 17 বা 15 দিই, মার্জিন বটম 17 হয়েছে। শুন ভাই, বুঝা গেছে? কোনটা ইমেজে ফেডিং কাজ করে না, ইমেজের মধ্যে ফেডিং কাজ করবে না। যদি এখানে মার্জিন না দিয়ে ফেডিং দিতাম, যেটা আমরা বর্ডার দিছি, তখন বর্ডারটা সরে যেত। হ্যাঁ, আমরা এর মধ্যে বর্ডারটা এর মধ্যে আমরা ইচ্ছা করলে প্যাডিং দিতে পারতাম, কিন্তু এর মধ্যে আমরা বর্ডার দিছি, এই জন্য প্যাডিং দিতে পারি নাই। ঠিক আছে, ডেভেলপমেন্টে আমরা এত কিছু করবো না, এগুলো শর্টকাট ইউজ করবো ম্যাক্সিমাম। আমি জাস্ট এগুলো আসলে ওই শেখানোর জন্য দেখা দিচ্ছি। তারপর আসেন হচ্ছে কন্টাক্ট ফর্ম, তাই তো ঐক্য তো 770 উইথ হলো কন্টাক্ট ফর্ম উইথ 770 পিক্সেল। দেখেন প্রথমে কি আছে, এটা টাইটেল আছে তাই না, এটা কি S2 না S1 ফোন, হ্যাঁ লগো হইব S1 এর মধ্যে, ওয়েলকাম নোট হইব S2, বাকি যত টাইটেল আছে সব S3 গেল। এখন একটা জিনিস দেখেন, যে কোনো জিনিস রিইউজ করবেন, হ্যাঁ কোড যত কম লিখতে পারেন, এই সাইডের মধ্যে আমি অনেক কোড কম লিখতে পারতাম, তো হয়তো ও বুঝতেন না, কিন্তু এটা এক সময় চলে আসবে, যখন কয়েকটা সাইড করবেন তখন বুঝবেন যে কাকে দিয়ে কাকে ইউজ করা যায়। ঠিক আছে, যেমন ধরেন এই টাইটেল আর এই টাইটেল সেম, তাই না, এই টাইটেল আর এই টাইটেল সেম। এখন এই টাইটেল আমরা ইউজ করছি কি, আমরা নিছিলাম হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট লেফট এর মধ্যে একটা S3, আমরা CSS এ লিখছি কি হবে, কন্টেন্ট লেফট এর মধ্যে S3। আমরা এখন যদি এই কন্টেন্ট লেফট S3 টা যদি কন্টাক্ট ফর্মের মধ্যে ইউজ করি, দেখেন কি হবে, এই যে ক্লাসটা দেখেন কি করি, শুধু একটা ক্লাস তো আমরা আমার কন্টাক্ট ফর্ম, একটা এসএস দিলাম আর একটা ক্লাস দিলাম, এভাবে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস, একাধিক ক্লাস, একটা আইডির সাথে একাধিক আইডি এড করা যায়। ঠিক আছে, এখানে কন্টাক্ট ফর্ম একটা ক্লাস,
হুম, সেটাই। কন্টাক্ট ফর্ম একটা ক্লাস, ক্লায়েন্ট লেফট একটা ক্লাস। হবে কি দেখেন, এখানে যখন ক্লায়েন্ট লেফট দিছি, ক্লায়েন্ট লেফটের যত কিছু আছে সবই আসবে। সবও পেয়ে দেব এখানে যাদের দরকার। আমি এটা সিএসএস লিখছি না, না, কিন্তু ক্লায়েন্ট লেফট দেওয়ার কারণে ক্লায়েন্ট লেফট ধরে এই ক্লায়েন্ট লেফট S3 ধরে সিএসএস লিখছি, এই সিএসএসটাও অটো পেয়ে গেছে। নিয়ে গেছে। ঠিক আছে, এভাবে একটা সাইটে যত ইউজ করতে পারেন, যত কম লিখতে পারেন। আমি এখন এই S3 জন সিএসএস লিখবো না, কন্টাক্ট ফর্মের S3 জন। ঠিক আছে, এটা একটু কম আছে দেখে নিন। কি কি জিনিসটা এখানে কোনো মার্কস লেখা নাই। লেখা যায়, কি লেখা পরে ধরবে? হ্যাঁ ধরবে, হ্যাঁ। হুম, আচ্ছা। ধর, সোমবারে তো আমার ধরেন দিন থাকুন না বাড়িতে, বুঝলেন না? এখন রবিবারে, রবিবারে ফার্স্ট টাইম সময় দেবো না। হুম, ওই যে একটা ইয়েতে কুমিল্লা যাবো, একটা প্রজেক্ট নিয়ে, প্রজেক্ট মিটিং আছে। হ্যাঁ, একটা স্কুল, স্কুল ম্যানেজমেন্ট, স্কুলের অ্যাটেন্ডেন্স, তারপরে অ্যাটেন্ডেন্স মেশিন, অ্যাটেন্ডেন্স মেশিন তো মেশিন নিব, সফটওয়্যার নিব। দেখি সফটওয়্যার নেই। তারপরে সফটওয়্যার আছে আমার কাছে, তারপরে আর ওই স্কুল ম্যানেজমেন্ট আছে আমার কাছে। আচ্ছা আসেন, তাহলে গেল S3। হ্যাঁ, যেমন আপনার সুবিধা। হ্যাঁ, তারপর দেখেন এইটারও কিন্তু, এটাও তো মার্জিন দিছিলাম তাই না? তার মানে এটারও তো মার্জিন দেওয়া হয়ে গেছে। এখন আসেন, এখন আমি ফর্মটা বানাবো। কিভাবে ফর্ম বানাই দেখেন। ফর্ম একটা দুইটা তিনটা চারটা ইনপুট। ওই যে ওটা মতো ক্লায়েন্ট এখানে একটা জিনিস ভুল করছে ডিজাইনার, এখানে ট্যাক্স এরিয়া দেয় নাই। ট্যাক্স এরিয়া ছাড়া তো আসলে ফর্ম হয় না। ঠিক আছে, যাই দিচ্ছে আমরা তাই করি। আসেন এবার প্রথম কি করব, ফর্ম নামে একটা আইডি নিতে পারি, অথবা ফর্ম নামে নিলাম। এখন ভিতরে আসেন, ফর্মের ভিতরে আমি একটা প্রথম ক্লাস নিলাম, ক্লাস দিলাম রোয়ে নাম। ঠিক আছে, এটা ফর্ম গেল। তাহলে আমি পুরোটার জন্য একটা ডিপ নিছি। ঠিক আছে, এটার মধ্যে ইনপুট হলো একটা দুইটা, দুইটা ইনপুট নেই। ইনপুটটা কিভাবে লেখে নাকি কিভাবে লেখে?
অ্যাক্টিভ কম্পিউটার ট্যাক্স একটা দিলাম প্লেস হোল্ডার দিলাম এটার মধ্যে নেম, তারপরে এটার জন্য একটা ক্লাস দিই ইনফো, এটার নাম দিলাম হচ্ছে নেম। তারপরে আরেকটা ইনপুট নেই, এটারে দিয়ে হচ্ছে ক্লাস হলো ইট ইজ সেম, তাহলে আমি সেম ক্লাস ইউজ করতে পারি। আর এটা তো সেম না স্ট্রাকচার, যদি নেম দিলাম, টাইপ দিলাম, টেলিফোন দেই, টেলিফোন না এটা টেলিফোন প্লেস হোল্ডার কি লেখা আছে, ফোন লেখা আছে দিলাম, কি আসে দেখি, কিছু তো লেখি নাই, আসছে। এখন তাহলে কি লিখতে হবে প্রথমে, ইনপুট নেম, শুনে বুঝতেছেন? দিলাম দিলাম দুটো, তো মাঝখানে আবার কি আছে দিলাম হচ্ছে 370, একটা ফ্লোর ল্যাব, তাই তো? এখন ইনপুট নেম, ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ আছে হচ্ছে 14 কালার 66। এটা আমাদের পুরো সাইডের মধ্যে দেখছি এই ফন্ট ফ্যামিলিটা একই, যদি একই হয় তাহলে আমরা একটা কাজ করি, উপরে লিখে দেব, হয়তো বুঝতে পারছেন, এটাই চাইছিলাম বুঝতে পারেন। এত বারবার এই এতবার যে লিখছি, এটা দরকার ছিল না, এই বডিতে দিয়েছিলাম, ফন্ট ফ্যামিলি আর লেখার দরকার নেই, এই যতগুলো লিখছিলাম ওগুলো না লিখলেও এখন কোনো সমস্যা নেই। আচ্ছা হয়ে গেল, ফন্ট সাইজ গেল, লাইন হাইট কত, ফন্ট সাইজ গেল, লাইন গেল, কালার আছিল 666, লাইন হাইট 45, এখানে 45, আচ্ছা হাইট দিই, হাইট হলো এখানে তো বর্ডারের কোনো কথা নেই 45, ঠিক আছে। তারপরে এখন লাইন হাইট কত হবে তাহলে, 45, কালার 666, যদি সেম হয় তাহলে 3টে ডিজিট লিখলে হয়, এ জানেন তো, মনে করেন এটা হেক্সাডেসিমাল কোড, 6টা কালার দিলে 6টা কোড লাগে, 6টা ডিজিট লাগে, কিন্তু যদি সেম ডিজিট হয় সেক্ষেত্রে 3টে লিখলে হবে। ধরেন এখন 6টায় 6 আছে, সেটা 3টে লিখবেন, 6টা অ্যাপ আছে সেটা 3টে অ্যাপ লিখবেন, আর যদি পুরোটা লিখতে পারেন সমস্যা নেই। ফন্ট সাইজ, লাইন হাইট, কালার গেল, আর পরে আসেন হচ্ছে প্যাডিং দিই, প্যাডিং দিই উপর থেকে দিই হচ্ছে 3 পিক্সেল, দুই পাশে দিই হচ্ছে 5 পিক্সেল, তারপরে বর্ডার তো আছে মনে একটা, বর্ডার আছে একটা, বিএফ বিএফ বিএফ, বর্ডার 1 পিক্সেল, সলিড, এটা গেল। এখন যে ফেডিং দিলাম কমাই দিব না, কত কত হইব, 360 থেকে 5 গেলে কত, আর 50 নাকি,
তারপরে টপে 3 বটমে 3 6 48 থেকে 6 গেলে 48 39 হাইট যদি 39 হয় লাইনের কত হইব 39 দেখি আর লিখে ঠিক আছে এখন একটার সাথে আরেকটা গ্যাপ হইব কত দিলে মাঝখানে ঠিক থাকে দুইটা গ্যাপ কত আছে দেখি মার্জিন রাইট 10 পিক্সেল দিলাম 10 দিলে ভাঙে না 12 দিই রাইট এই কোডটাই তো মনে করেন এটা দিয়ে দিবেন 12 পিক্সেল তাহলে এখন দেখেন এখন একটা জিনিস আবার এই পুরোটা তো আমি রোয়ে ধরছি তাই না হ্যাঁ নিচে ওটার নিচে তো আবার গ্যাপ আছে কলাম কত আছে 24 তাহলে রো এর নিচে আছে 24 ভেরি বটম 24 পিক্সেল আসেন এখন এই দুইটা তো বানানো শেষ নিচে যত ভাগ করবেন তত অটোমেটিক হুম, এই দুইটা তো বানানো শেষ এই দুইটা তো সেম স্ট্রাকচার না তাহলে কি করবো দেখেন রোয়ে শুধুমাত্র রোয়ে তাহলে প্রথমটা ভিজুয়াল কি আছে ইমেল আচ্ছা ইমেল তাহলে এটা টাইপ কি হবে ইমেল না টাইপ ইমেল তারপরে এটা হলো আই ক্যান হেল্প ইউ এটা তো ট্যাক্স তাই না এটা ট্যাক্স তাহলে টাইপ হবে ট্যাক্স প্লেসহোল্ডার হলো ওকে হাউ ক্যান আই হেল্প ইউ ঠিক আছে হয়েছে তাহলে বাকি আছে শুধু সাবমিট ফিচার্স তো রুল দেন না হ্যাঁ এখান থেকে শুরু করি ওটা বলতেছে যত রিউজ করতে পারেন ঠিক আছে এটা একটু ধরলে এটা কেমন ছিল আমাদের কোনটা এ শুধু এটা কপি করে এর উপর দিয়েছে ও তাহলে আর তাহলে ফিচার্স অটোমেটিক তাহলে সাবমিটের জন্য এই ডিপটা যেহেতু পুরোটা রো লাগতেছে নি তাহলে এইটার মধ্যে ইনপুট আছে একটা তাই না ইনপুট আছে এটা তারপরে এটা টাইপ হলো বাটন বাটন দিলাম এটা ক্লাস যেহেতু আলাদা ওগুলোর সাথে মিল নাই এটা ক্লাস দিলাম বিটি ইনপুট বাটন ইনপুট বাটন নামে কি আগে কিছু দিছিলাম নাকি না আচ্ছা দেই নাই ইনপুট বাটন এখন তো প্লেস হোল্ডার নাই না প্লেস হোল্ডার নাই এখানে আছে হলো কি কি দিতে হবে ভ্যালু কি আছে ভ্যালু সাবমিট আগে ভ্যালুটা কিন্তু সাবমিটটা ক্লিক করার পরে ভ্যালুটা পাস হয় এই জন্য এখানে ভ্যালুটা দিলাম এটা আমাদের আলাদা মানে এটা সিলেক্ট করা লাগবে এটা তো আলাদা এটা সুইচ করা লাগবে আমার সেটিং এ দিলে আমাদের হুম বাটন এটা কি লিখবো প্রথমে হোয়াইট প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না ব্যাকগ্রাউন্ড ওটা ব্যাকগ্রাউন্ড আর ভেরিয়েশন আছে ব্যাকগ্রাউন্ড আর ভেরিয়েশন আছে তাহলে কি কাজ করতে হবে বলুন তো এইভাবে কিন্তু সেম তাহলে এক পিক্সেল কেটে দিতে হবে দুই পিক্সেল হইছে দুই পিক্সেল নিলেও সমস্যা নেই এক পিক্সেল নেই
Isso que eu disse. Busy. শুনছেন কথা বলেন নাকি মেইন কাউন্ট অ্যাড করলাম এটাই তো এটা কি নো রিফিট কি বল রিফিট এখন এটার মধ্যে যেহেতু একটা ফন্ট লেখা আছে তাই না তাহলে লেখাটা বলেন কোনো সমস্যা নেই সিএসএস এ কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই সিএসএস এর সৌন্দর্যের জন্য বুঝে লেখেন তাহলে আপনি হ্যাঁ এই শুধু এই সিএসএসটা আপনি যে কোনো জায়গায় লেখেন শুধু এইচটিএমএলটা আপনার সিরিয়াল লিখতে আগে লিখলে আগে হইব পরে লিখলে হবে ঠিক আছে সিএসএস সিএসএস কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় লিখতে পারেন এগুলো আমরা সৌন্দর্যের জন্য লিখি বুঝলি তাহলে এখানে আমার ফন্ট সাইজ কত ডিজাইনের সবটা সেম ইসোস 18 কালার সাদা 18 পিক্সেল লাইন হাইট 46 পিক্সেল কালার সাদা ফন্ট ফ্যামিলি উপরেরটাই তারপর টেক্সট লাইন সেন্টার তারপরে হচ্ছে উইথ যেটা প্রথমে 100% আছে ওই দিয়ে 100% ঠিক আছে নিব এটা আচ্ছা এটা বর্ডার নাই ইনপুটের ডিফল্ট হচ্ছে বর্ডার না মানে এই অংশে যা আছে তাই লিখতে হবে যেমন সাবমিট এখানে এই কালার আছে এই ফন্ট আছে সবগুলো সিএসএস এর জায়গায় দিতে হবে সেটাই সমস্যা নেই একটু বাইরে গেলে সমস্যা নেই বলেন বলেন আসলে ব্যাপারটা আসলে বুঝতে গেলে তবে বেশি বেশি করতে হবে আর একবার যদি ধরে ফেলতে পারেন হয়ে গেছে প্র্যাকটিস করতে হবে প্রথমত প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে এর শেষ আর সে হলো ফিচার প্রোডাক্ট তাই না এটা তো উপরটার মতো আপনার এটা করার কথা ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি ওই সবগুলো উঠে দিয়ে কাটতে পারি আর যদি বলে যে দূর এত টাইম নেই একবারে দূরে কেটে এলাই ঠিক আছে তাহলে কনভার্ট স্মার্ট রাস্টেরাইজ রেয়ার ঠিক আছে কন্ট্রোল সি কন্ট্রোল এন পিএনজি ইমেজ পেয়েছি এই যে লেয়ার এই তো লেয়ার ঠিক আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তারপরে রেস্টেরাইজ লেয়ার শুধু আপনি যতটুকু এরিয়া দিবেন এই এরিয়ার মধ্যে ইমেজটা থাকলে হয়েছে ইমেজটার ভিতরে আছে কন্ট্রোল সি আগে দিতাম কিন্তু কন্ট্রোল শিফট সি এখন শুধু কন্ট্রোল সি কন্ট্রোল এন এন্টার কন্ট্রোল বি
যেটা স্ট্রেস করে আনবেন ওটা অবশ্যই পিএনজিতে সেভ করতে হবে। নাম বড় ইমেজ কত কেমন 30 কেবি হয়ে গেছে। আমরা তো এদিকে সিলেক্ট করলে লেয়ার সিলেক্ট না কেন তোমার ফোন দিতে না কেবিতে? হ্যাঁ বুঝছি, দেখা দিছি কি সমস্যা করছেন। আর ওগুলো নিতে হবে না বাকি বুঝলি ইমেজগুলো এরকম আলাদা আলাদা করতে হবে। সব পারবেন, যেকোনো ইমেজ করতে পারবেন। মানে আপনার কথা হলো যে এই যে এখানে দিতেছি লেয়ারটা সিলেক্ট হয়ে যাইতেছে, আপনার লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেটাও না হওয়ার কারণ হচ্ছে যদি আপনার এখানে টিক মার্কটা দেওয়া না থাকে। ঠিক আছে, অটো সিলেক্ট, এই আমি অটো সিলেক্ট করে দিলাম। এখন মনে করেন আমি এটা সিলেক্ট করবো, বুঝছেন কথাই বলবো, আবার অটো সিলেক্ট দিয়ে দেন, এখন ক্লিক করেন, ঠিক আছে, এর সাথে যে দেখা দিচ্ছে। তাহলে প্রথমে এবার কি করব, ক্লায়েন্টের কাজ শেষ, ফিচারের কাজ বুঝছেন দেখুন ভাই? এটা কি লিখলাম, হোয়াইট ফলাই দিলাম, ব্যাকগ্রাউন্ড ফলাই দিলাম, আবার হিডেন দিলাম, হিডেন ব্যাকগ্রাউন্ড, যে ফিচার ভিডিও বানাকি রিপিট, এটা হলো সেন্টার টপ, ছোট হলে জন্য সেন্টারে থাকে, এজন্য সেন্টার টপ দিলাম। তাহলে এখানে একটা জিনিস, এই টাইটেল আর এই টাইটেল কি সেম? তাই তো? তো এটা তো আমার সেন্টারে আছে, লেফট, তাহলে ওটা আচ্ছা একটা একটা ফিচার ইয়া বেশ কম আছে। আচ্ছা একটা ফিচার বেশ কম, তাহলে কি লিখবো দেখেন, তাহলে আমার ওইটা কোনটা, লেটেস্ট ইনার, তাই তো? লেটেস্ট ইনারের সিএসএস দিলাম, ফিচার ইনারের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে। এখানে আমার শুধু এটা ঢুকে দিই, হ্যাঁ ওটা ইউজ করতেছি, রাইট। S3 দিলাম, দেখেন হয়েছে কিনা, ওই ফিচার প্রোডাক্ট আসছে। আচ্ছা এখন আমার মনে ক্লিকটা করে আছে, এটা ফেলে দিলাম, হাইট ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম, এভাবে দিলাম, আসছে। এখন কথা হলো আমি সেন্টারে আনার দরকার, ঠিক আছে, সেন্টারে আনার দরকার। এই S3টা আমি ফিউচার ইনার ধরে লিখতে পারি, লেটেস্ট ইনার ধরে লেখা আছে অলরেডি। এখন ও কি করছে, লেটেস্ট ইনারের ভ্যালু জাভা দিয়েছে, ও অলরেডি নিয়ে নিছে, একটা আনকমন আছে, ঠিক আছে। আনকমন যদি থাকে, এই ক্লাসটা এখানে আছে, উপরে ওখানে তো নাই, তাহলে এটা ধরি, ফিউচার ইনার যেগুলো আনকমন থাকবে ওই আনকমন ক্লাসটা ধরেই লিখবো। কমন তো ভাই ওইখানে ওটা পাই যাবে।
হ্যাঁ কমান্ড দিলে তো ওখানে পেয়ে যাবে টেক্সট লাইন এন্টার তো আমি তো তাহলে সুবিধা আছে যার জন্য তো এটা চলে আসবে আমার সেটাই আমি বুঝতে হবে যে কোনটা ধরবেন কোনটা ধরে কোনটা লিখবেন ঠিক আছে তাহলে শেষ S3 লিখে ফেলছি এখন প্যারাগ্রাফ একটা আছে তাই তো S3 এর নিচে একটা মার্জিন ছিল উপরে দিয়ে দিছি উপরটার মধ্যে ঝামেলা শেষ কিভাবে এক লাইন থেকে লাইন 9 লাইনের কিভাবে হবে এটা শুরু শেষ তাহলে আমরা লাইনের মাপছি এখানে এখানে পরের লাইন কতটুকু আসছে এতটুকু আসছে ভালো কথা এতটুকু আসছে তাহলে ফি এর নিচে কতটুকু জায়গা করবো ফি এর নিচে জায়গা করবো এতটুকু এটা ফি এর নিচে দিতে পারে বা ইমেজের উপর আমরা দিতে পারি আচ্ছা ইমেজের উপরে দিই যেহেতু সবগুলো ইয়ের আছে উপরে দিন বা নিচে দেন সমস্যা নেই আচ্ছা একবার দিলে হয়েছে একবার দিলে হয়েছে এখানে কি হবে এটা ফি বলে এখন ডেমো লেখা আছে তখন যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন লাইভ প্রজেক্ট করবেন ক্লায়েন্ট আপনাকে ডাটা দিব তখন ক্লায়েন্টের ডাটা দিয়ে দিবেন এখানে ঠিক আছে যেমন গোল্ডেন টেক্সের হ্যাঁ গোল্ডেন টেক্স ওখানে গিয়ে দেখেন কোন ক্যাটাগরি বা এই যে ওপেন নাই রিয়েল ডাটা ইউজ হচ্ছে তাহলে এখানে কি করছি এখানে একটা ফি লিখছি তাই না একটা ফি আসেন ফন্ট সাইজ কত 18 কালার সাদা লাইন কত না দেখছিলাম লাইনের দেখছিলাম হচ্ছে 23 নিচে ফাঁকা আছে 42 ফন্ট সাইজ 18 লাইন হাইট 23 কালার কালো ফন্ট ফ্যামিলি তো ওইটাই তাহলে দিলাম না তারপর ফেডিং বটম 42 পিক্সেল বুঝছে এখন আসলে হলো ইমেজ গুলো কি সুন্দর ইমেজ তাহলে না না এতটুকু আমাদের করা হয়ে গেছে এতটুকু করা বাদ ঠিক আছে নিচে দিয়ে ইমেজের নিচে কিছু আছে নাকি ইমেজের দিছে তো মনে হয় দিছে ওরে বাবা কারিশমা তো বহুত দিছে ডিজাইনার কি করছে অনেক কিছু দিছে আমরা এত কিছু দরকার নাই একবারে পুরোটা কাটি গেলাম ঠিক আছে ওই বক্স টক্স যা দিছে সব একসাথে কাটি গেলাম আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা কাটতে পারেন ওই যে বর্ডার বার দিয়ে যেখানে কাটছিলাম এখন আপনি বক্স বার দিয়ে কাটতে পারেন বক্স দিচ্ছে ইচ্ছা হলে বক্স বার দিয়ে কাটতে পারেন ইচ্ছা হলে বক্স ধরে কাটতে পারেন ওটা যেহেতু বর্ডার বার দিয়ে কাটছিলাম এটা ধরে কাটি যেহেতু ওইটা বক্স টক্স আছে নিচে আবার ওই ইয়ে শ্যাডো আছে মইলে টইলে দেখা যায় এটা তাহলে কি কি কাটতে হবে পিএনজি কখন পিএনজি কাটতে হবে কখন জেপিজি কাটতে হবে এটা তো বুঝতেছেন না কি একটু সাদা বাইরেছে আবার পিএনজি কাটলে আচ্ছা বাইরে বাইরেছে আমরা তো ইমেজ ইউজ করবো না আমরা তো রিয়েল ইমেজ ইউজ করবো পরে ক্লায়েন্টের বক্স আসছে পিএনজি গ্যালারি তো একটা হয়ে আছে ফিচার প্রোডাক্ট বানাই বা শুধু প্রোডাক্ট বানাই প্রোডাক্টস ঠিক আছে প্রোডাক্টস ওয়ান দিলাম হুম সমস্যা অর্ডার অ্যাড করবেন হ্যাঁ অ্যাড করবো না কেন আমি চলে আসবো দেখবেন
হচ্ছে থিওরি। ইমেজ তো সেম উপরে নিচে, হ্যাঁ এটা সেম হলে সেম। ফোর্স টাটা করলাম আগের মতোই ইউএলএলআই। এখন আমি বারবার ইউএলএলআই ইউজ করতেছি, আপনি ইচ্ছা হলে ডিবো ইউজ করতে পারেন। জি কি অবস্থা সুমন ভাই? সুমন ভাই মন খারাপ, শরীর খারাপ? আপনি ভালো রান্না করেন দেখলাম। সুমন ভাই কি করে? আমি ওই কালকে তুমি তো আরো ভালো রান্না করতে পারো। আমি তো অবশ্য রান্না করি রান্না তো এক সুমনই এক করে। কালকে আমার কালকে তার ছিল তো আমার কালকে সে করে নাই আর কি, করে নাই বলতে বসে আর কি একটু নাড়া দিচ্ছে ওই ওই সময় হয়েছে আর কি, ওই সময় আরেকজন ছিল সে রান্না করছে আর কি। আপনার কয়জন মোট? আমরা এখন 5 জন আছি। অনেক। একসাথে একজন একজনের রান্না হলো 5 জনের রান্না হলো। তোমাকে কিছু তাহলে কি করতে হবে এখানে? কিরকম কন? লাইন হাইট এগুলো ইমেজ লাইনের কি বলেন? ফ্রেমগুলো তখন আমরা ফিল দিয়ে করছিলাম, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে? ওইটা সময় চলে আসছে, ঠিক আছে? তাহলে তো এভাবে দিলে হতেছে না, ফ্রেমটা পুরোটা আলাদা করে কেটে দেবো। যাই হোক, কাজটা তো বুঝছেন। হ্যাঁ, তাহলে আর এত ফ্রেম নিয়ে ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? লাইন কখন ফ্রেম ইউজ করবো না এখানে। কিন্তু ইমেজের সাথে আসছে না। হ্যাঁ, তাহলে যা এগুলো তো আমরা ইমেজ চেঞ্জ করে ফেলাবো। তাহলে মাঝখানে গ্যাপ কত আছে? আচ্ছা, আমরা ধরলাম 30, তো 15 ধরি। এলএইচ মার্জিন টপে ধরলাম 0, রাইটে ধরলাম 15 পিক্সেল, বটমে 15 ধরে নিলাম আমি, কত আছে জানি না, 15 ধরে নিছি, বেশি হয়ে গেছে। লেফটে কত দিলে ঠিক থাকে, হয়তো মার্জিন কমাতে দিব, নতুবা উইথ বাড়াই দিতে হবে, এটা তো বুঝতেছেন? লেফট 14, 10 দিলাম। এমন আসতেছে না, বাহ, জায়গায় তুলতেছে না।
আমাদের বক্স নিলে কি একবার যায় ফুল পেয়ে যায় নাকি? আচ্ছা, তাহলে আমরা এরিয়াটা এতটুকু করলে কাটলে ঠিক হতো। যাক, মাঝে মাঝে দিলাম না। এটা আপনাদের কাজটা বুঝতে পারছেন। জাস্ট ইমেজ গুলো রিপ্লেস করে দিতে হবে। যে ইমেজগুলো ডিজাইন ইউজ করছে ওগুলো ফ্রেম আসতেছে। হয় আমাদের ফ্রেম বাদ দিয়ে কাটতে হবে, আর নতুবা নতুন ইমেজ ইউজ করতে হবে। ঠিক আছে? শুনলে বুঝতে পারছেন? জি ভাই। ভাই এর সাথে মিশাই কি ওই ভিডিওগুলো আলাদা লিস্ট আলাদা এটার নিচে মনে হয় একটু গ্যাপ আছে। ইমেজ তো আমাদের এতটুকু গেল, নিচে মাপলাম না, এমনি দিয়ে দিলাম 20 পিসে দিয়ে দিলাম। পিএসের ইনার কই, আচ্ছা এটার মধ্যে দিয়ে দিই ফিটিং বটম 20। ঠিক আছে, তাহলে এটাও গ্যালারিও শেষ। এবার আসেন ম্যাপ। ম্যাপ হ্যাঁ, মনে করেন আপনার অফিস হলো ফার্ম গেট। ঠিক আছে, ফার্ম গেট নামে আরো কিছু আছে নাকি বা পৃথিবীতে? এটা কি আসছে? আমার বিসমিল্লাহ ফার্ম গেট ঢাকা, এটাই তো। আমাদের হাইট কত এখানে? উত্তর 100%। হাইট কত আছে? 480। হাইট 480। এখন এই ফার্ম গেটে কোথায় বসাবেন? নির্দিষ্ট একটা এই ঠিকানা হলো বলেন। ধরেন আমরা ইয়ে লিখি, ঢাকা পলিটেকনিক লিখি, ঢাকা ইনস্টিটিউট। কই নোট করে নাই না ঢাকা পলিটেকনিকটা? আচ্ছা, এটা হলো লোকেশন। এখন এটার জন্য কোডটা আমি কোনটা নেব? দেখেন এখানে গেলাম, শেয়ার এন্ড এমবেডেডে গেলাম, এমবেডেড ম্যাপে গেলাম। ঠিক আছে, নেটে এখন বুঝলাম না, নাকি ভিডিওটা চালালে এরকম হয়ে যায়। ঠিক আছে, এখানে উপরে কতটুকু রাখবেন, নিচে কতটুকু রাখবেন, এখান থেকে এটা সাদা নিতে পারেন আপনি। সাজানো শেষ, এই কোডটা কপি করবেন। এখানে শুধু ম্যাপের জায়গায় বসে দিলাম। আমরা কি করছি, উইথ 100% দিছি, উইথ দেবো 100%। হাইট কত? 480 না 380? আচ্ছা থাকুক, 480 হলো 480। আসছে? এটা আমার মেল লগইন করাতে জানো। তাহলে ম্যাপ শেষ কোন? আসেন তাহলে ম্যাপ শেষ। এবার আসেন হচ্ছে ফুটার পার্টে। ম্যাপে নিচে করে নি না? আচ্ছা আসেন, তাহলে তিনটা পার্ট কেমনে করবেন দেখেন। এই যে আছে না, এটা তো কালা। আমাদের বডি ব্যাকগ্রাউন্ড আছে সাদা, তাহলে এটা আলাদা নিতে হবে। এটারে পুরোটারে এটার আমি নিতে পারি, কি নাম দিতে পারি বলেন? এটার নাম দিতে পারি ফুটার টপ বা শুধু ফুটার। এটার নাম দিতে পারি আমি কপিরাইট। হ্যাঁ তাই করি। তাহলে ফুটার আইডি না ইয়ে হবে, আইডি নিলাম, ফুটার আইডি নিলাম। নামের মধ্যে অনেক মিল, সুমন।
এটা কমার্স করলাম। ভাই এটা কেন আপনি লাগেন কোনটা? দুটো লাইন আপনি হ্যাঁ, কপি equal to ও ইকুয়ালারিং হ্যাঁ একটা উৎ কত? হুম, উৎ কত? ওই 100% এখন তো আপনারা লিখবেন, বলবেন, আমি লিখবো। এগুলা কালা লেখার পরে তো কিছু লেখার পরে কয়। কোন পুরোটা ওটা পেলে হ্যাঁ, এখন তাহলে কন্টেন্টের ইয়ে কতটুকু? 1170 নিলাম ফুটার ইমেজ। কি এই না পুরোটা ক্লাস এই ফুটার কাজ করব তাহলে ওইটার মধ্যে কটা পার্ট? মিশন মিশন ফুটার ল্যাব দিলাম। সেন্টার ফুটার সেন্টার আর একটা ফুটার রাইট হবে হুম, লেফট সেন্টার রাইট মিড দিলাম। রাইট দিলাম। আসেন ফুটার লেফটের কাজ করি প্রথমে, বা এখানে তো কম্পেয়ার আছে, একটা লেফটে আর একটা বসবো, তাহলে তিনটে লিখে ফেলি। লেফট যখন ফুটার মিড হচ্ছে ফুটার লেফট রো, কি হবে তাহলে? নোট লেফট, অর্থাৎ এটা লেফট, এটা লেফট আবার ঠিক আছে। এটাও আমি ফুটার লেফট দিতে পারি, যেহেতু এটা রাইট আর কিছু নাই, ওটা আমি রাইট দিয়ে দিলাম, কিন্তু লেফট দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটাই। মনে করেন এক কার্ডে সুবিধা হলো 6 জন, একজনের বামে একজন, একজনের বামে একজন, একজনের বামে একজন, ঠিক আছে। যদি পারে করতে মজা লাগতেছে ভাইয়া আসেন ফুটার লেফট, ফুটার লেফট, হ্যাঁ ফুটার লেফটে কি আছে দেখেন, এটা টাইটেল আছে তাই না, ফি আছে, তারপর টাইটেল এটাই এটাই। তাহলে আসেন দেখি টাইটেল, টাইটেল লিখি। তারপর দিকে কত 10 মিনারের ফেরিংটা দিয়ে দিই 10। লেফটে তাহলে কি হবো, এটা স্ত্রী আছে, স্ত্রী আছে, তারপর স্ত্রী, কত
36 কার লাইন 8 লাইন আর কাজ আছে কলাকে লাইন আপ 30 কোন নয় কোন হাইটা কি হয় এখানে দেখেন লাইন দিলাম না কালার গেল ফন্ট ফ্যামিলি লাগবে না উপরে দেয়া আছে অত কিছু নেই কই টাইটেল আসছে নাকি নিচে এটা বিতে গেছে গে ফুটার ম্যাপ ম্যাপের নিচে গেছে কেন আচ্ছা এটা কই গেছে এটা ম্যাপের উপযুক্ত কমেন্টস করে রেখে দিই পরে যদি করে মিশন অ্যাম্বিশন অলরেডি ভিতরে আছে নাকি এখানে কোথাও হাইটেড দেয়া আছে এখানে কোথাও হাইটেড দেয়া আছে ব্যাকগ্রাউন্ডে আছে ওই যে পাথর আছে আমরা হ্যাঁ কথা ছিল তোমার উঠে দিবেন ওটা নিতে তাহলে ম্যাপের আবার ঠিক করে দিতে পারি ঠিক আছে এখন আসছে আরেকটা সমস্যা তো হয়েছে এটা একবারে রাইটে লেফটে চলে গেছে কেন সেন্টারে না থেকে আমরা কি ইনারকে দিই নেই মার্জিন জিরো ওটা দিই নেই দিয়ে দিছি ও এখানে উইথ 100% দিয়ে রাখছি মোর কথা কই সুমন ভাই কিছু কর না কে সুমন ভাই বলগুলো করতে হবো না এটা বলেছে লাইনের গুলো অনেক কম দিছে 22 তাহলে S3 এর নিচে আছে কত 18 মার্জিন বটম 18 পিক্সেল ভালো কথা এরপরে কি আছে ফি আছে না ফি এটা হলো এতটুকু এক ফেরা থেকে আরেক ফেরার দূরত্ব কত এক ফেরা থেকে আরেক ফেরার দূরত্ব 20 মানে এটির দূরত্ব 22 আসলে এই তো এটা একটা ফি এটা একটা ফি এটা একটা ফি তাহলে ফুটো লেফট ফি ফন্ট সাইজ ছোট নাকি 18 23 সাদা
আরে ফুটার লেফটে উৎ কত লেফট উৎ দিয়ে নিচে লেফটে উৎ এটাই তো 370 আর এর মার্জিন রাইট আছে 30 ফুটার লেফটে উৎ কত 370 মার্জিন রাইট 30 সেটা আপনি ফেডে নিয়ে দিতে পারেন হুম। ঠিক আছে ফুটার লেফট গেল আসেন ফুটার মিট এখানে দেখেন এই টাইটেল সেম তাই না ফিও সেম তাহলে যে কয়টা জিনিস সেম এই কয়টা জিনিস এরকম না স্থির জাস্ট কি করবো ফুটার লেফটটা এর সাথে লাগাই দিলাম এখন স্থির যেটা সেম আর কিছু লিখবো না ফি কি আলাদা আবার ফি তো ছোট ছোট তাই না 14 হয়েছে মোর কথা কিন্তু আমার মনে হয় বাকি সব কিছু ঠিক আছে তাই না বাকি সব শুধু ফন্ট সাইজটা ডিফারেন্ট যেহেতু ফন্ট সাইজটা ডিফারেন্ট একটা কাজ করি প্লেসমেন্ট ঢুকে দিলাম তাহলে ফুটার লেফট ফি ভিতরে দিছি স্পেন ঠিক আছে সবকিছু ঠিক আছে এটা ফন্ট সাইজ শুধু হয়েছে তাহলে কাজ শেষ এবার আসেন হলো এটার মধ্যে কিন্তু ঘুরে বেড়াইছে এখানে আবার একটা টাইটেল আছে ছোট এটা আমরা H4 দেই আমাদের উপর লাইন হেড কত আসছে কত হয়েছে ছোট ছোট লিখছে তাহলে যদি লাইন হেড হয় আমাদের লাইনটা এতটুকু গেছে গা এটা তো আবার ফি দিছি তাই না ফি এর জন্য চলে গেছে 15 পিক্সেল তাহলে এটা কত বাকি আছে 12 15 চলে গেছে তাহলে এটা যদি তাহলে S4 হয় এটার নিচে গ্যাপ আছে 14 আচ্ছা এটা দিয়ে S4 S4 দিলাম কি লিখলাম কন্টেন্ট ওটা মিট না মিটে তো উইথ দিই নেই আচ্ছা পরে দিতেছি মিট S4 দিছি ফন্ট সাইজ 24 সাদা তারপর হচ্ছে 28 24 পিক্সেল লাইন হাইট 28 পিক্সেল কালার সাদা ফন্ট ক্যামেরা লাগতেছে না মার্জিন বটন কত মার্জিন বটন 14 পিক্সেল 14 পিক্সেল গেল এটা আসেন আচ্ছা হেডার মিটের রুট কত 370 এটা তো উইথ 370 পিক্সেল
তারপর আসেন কতটুকু গেল আমাদের, এতটুকু গেছে। এখন শুরু হবে আইকন গুলো নিয়ে। প্রথমে অ্যাড্রেস, তারপরে ফোন, টেলিফোন, স্কাইপি, মেইল, ওয়েবসাইট। তাহলে এটা যদি আমি ফি দিই, উপরে তো ফি একটা ইউজ করছি, এটা যদি আমি S6 দিই, S6 S6 S6, তারপরে এটা দেবো হচ্ছে S5 দেবো, তাই দুটারে দেই। S6 S6 বা S6 না দিয়ে আমি S10 দিতে পারি, ফিও দিতে পারি। আচ্ছা, নেই দিতে চাই এখন। এখন পরে 50-17 কালার সাদা, লাইন 8 কত? লাইন 8 হলো 20, তাহলে এটা যতটুকু চলে যায়, একটা চারটার গ্যাপ, একটা চারটা গ্যাপ হলো 10, 6, এটা ফুটার মিড 6। সাইজ কত? 16-17 দেখলাম, লাইন 9 দেখলাম 20। কি সময় কথা বলেন না কেন? কি চিন্তা করতেছেন মনে মনে? এটা আছে টপে, বোর্ড টপে লেফটে। ও মাই গড, আচ্ছা ও মাই গড, আইকন 1 দিলাম, 2 দিলাম, ঠিক আছে। আপনি অ্যাড্রেসও দিতে পারেন না, আইকন 1 সবগুলো কাটি ফেলি, এটা পরে কাটি। ফেডিং কত? ফেডিং লেফট 58, এটা উইথ কত হবে? S6 এর উইথ কত? ডিপ এর উইথ তো, এটার উইথ কত না? ফেডিং লেফট, কি বুঝতেছেন না নাকি শোন ভাই? ডিপের উইথ যত, S6 এর উইথ তত, তাই না? 307 থেকে 58 গেলে কত? 362 নাকি? হুম, আচ্ছা দেখুন বসাই। হিট, এটা বসবো লেফটে, হয়েছে? আসেন পরেরটা। তো নিচে কতজন গ্যাপ দেখছিলাম? মারতে পারবো না, একটা দিয়ে দিই, মার্জিন বটন 10, ঠিক আছে। আসেন পরেরটা, 12টা কাজ করতে পারি।
হলো একটা কাজ আছে পরে পরে কথা বলতেছি এটা পরে বলতেছি না ভালো থাকবে আচ্ছা ঠিক আছে পরে কথা বলতেছি হুম এখন যেহেতু আমাদের অনেকগুলো S6 ঠিক আছে এটা একটা S6 এটা একটা S6 এটা একটা S6 মিক্স হয়ে যাবো না এজন্য যে একটা কাজ করতে পারি প্রত্যেকটা S6 এর মধ্যে আলাদা কাজ দিয়ে দিতে পারি এটার নাম দিয়ে দিলাম অ্যাড্রেস তাহলে আর এখানে S6 সমস্যা নেই এখানে আপনার নাম লিখে দিই ঠিক আছে সুমন কিছু নিব কোনো কিছু নেই ঠিক আছে তারপরে এরপর আসেন এটা হ্যাঁ এটা তাহলে আরেকটা S6 যেহেতু ব্যাকগ্রাউন্ড আলাদা ক্লাস আলাদা হবে তাহলে এটার নাম কি দিতে পারি স্কাইপ সাইকেল দেবো ঠিক আছে দিলাম ছিল গেছে কি লেমনে নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা সুমনের কপি করি একই তো সুমনের কপি করি সাইকেলে দিয়ে দিছি তাহলে আসেন শুধু আইকন হবো 2 কারণ এই 2 দিয়ে সেভ করি তো আবার এদিকে একটু ঢুকছে যা আমরা যতটুকু আছে ততটুকু নেই জোরে গান 2 এটা হলো 3 শুন ভাই গান না রে ভাই সবসময় আমার কাজকে ভালো লাগে মাঝে মাঝে গান গাইতে হবে কোনটা এটা এটা আঞ্চলিক গান হুম এখানে আইটেমটা একটু বড় তাই না বড় লাইন হাইট দিলে এটা ধরতেছে না আসতেছে না পুরো হাইট হলেও তো 30 তাহলে এটা লাইন হাইট দিতে হবে 30 বা লাইনের যদি সমস্যা করে এটা হাইট মারি দিই ঠিক আছে লেখাটা সেন্টারে হয় নাই তাই না একবার লাইন এটা দিয়ে দিই 30 এটা ঠিক আছে এরপরে কি ফোন আরেকটাই 6 আবার কি দিব সাজিয়ে করে অ্যাসেট এটার নাম প্রথমটা দিবেন অ্যাড্রেস এটা অ্যাড্রেস দিবেন এটা স্কাইপি দিবেন এটা টেলিফোন এভাবে দিবেন হ্যাঁ, ওইভাবে দিবেন
নাম বলেন না, নাম বলতে গার্লফ্রেন্ডের নাম বলো ভাই। আপনি বলেন, হ্যাঁ? আপনি বলে দেন, আপনি তো সাথে থাকেন না, আপনি গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড না, আপনি জানেন না, এটা হইলো? আসেন, কতটুকু গেছি এটা? আচ্ছা, শোভন নাম্বার কি দিব? এটা না, বুঝি নাই। কি? আমরা যে এখানে যেমন কি হ্যাঁ, এটা দিলাম। শোভনে কি হবো? স্ত্রী হবো। কত বানাইছে বাদ নাই, রিসার্চ করে নেই, কাটি নেই নাকি ফোন? এটা হাইট আরো বেশি না? হাইট 40। ঠিক আছে, তারপর হলো কি, রেশমি নাকি? কার কথা কইলাম? কিন্তু বর্তমানে না, তবে আগে ছিল। কি নাম কও? হ্যাঁ? আপনার আরে কও। না, ওই নামটা আপনি বসে দিন, আমি সঙ্গে লিখছি গার্লফ্রেন্ড। ঠিক আছে, এগুলা মানুষ দেখলে হ্যাঁ, যাই হোক, মজা পাই ভাই, আর দেখলে মনে হয় যে like করতে হবে। এটা তো আলাদা না? সাইজ 17 পিক্সেল, লাইন হাইট কত দেখি নেই, পরে দেখবো না। দিয়ে রাখলাম, কালার হলো FF 40, ফন্টের উপরেরটা টাইপ ডেকোরেশন না আন্ডারলাইন, না না কিছু নাই, আচ্ছা টাইপ ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে রাখি, আন্ডারলাইন দিয়ে রাখলাম। তারপরে কিছু আছে, ফেডিং লেফট কত, ফেডিং লেফট কত, আচ্ছা পরে দেখতেছি, আমি দিয়ে রাখি। তারপর হচ্ছে এটা যেহেতু এটা হোভার হইব, তাহলে হোভার কি হইব, টাইপ ডেকোরেশন না নেব, দরকার হলে কালারটা দিয়ে দিলাম, সাদা হইব। আসেন, এটা তাহলে আইকনটা ঠিক আছে, আইকন 5 এটা হাইট কত, 21, এটা 25 থাকুক, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি 25, ঠিক আছে। এখন গেল, তারপরে ওয়েবসাইট, এটা তো আরেকটা, তাই না? দিলাম আরেকটা। এখন এটা মেল যাবো কোথায়? মেলে একটু এই তো নাকি, হুম,
এটা ঠিকই। এটা তোমার ফোন সাইজ সবই সেম, তাই না? সবকিছু সেম হবে, শুধুমাত্র এই ইমেজটা ডিফারেন্ট হবে। আচ্ছা, ইমেজটার জন্য আরেকটা দিই, কি দেবো, ওয়েবসাইট বা ওয়েব আইকন দিলাম, এটার মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি হয়তো মাপটা একবারে অ্যাকুরেট পিক্সেল টু পিক্সেল আইকনগুলোর মাপই নেই, আপনার মাপই কাটবেন। 6 তাহলে এটা কত হইব? 6 কিন্তু এটা তো হাইট অনেক বেশি, তাই না? 36 লাইনের দিয়ে দিই একবারে 36 পিক্সেল। হাইট কত? 30 পিক্সেল। লাইনের 36 পিক্সেল নিতেছে না কেন? ডিসপ্লে বলো, আছে? আচ্ছা, এটা উপর থেকে একটু নামা দিই দরকার হলে। মার্কেন্ট অফ 15 পিক্সেল, ঠিক আছে? কোনটা মধ্যে দিলাম? আইকন মার্জিন বটম দিলাম। সুমন ভাই বললে কই দেবো না, ঠিক আছে গেল। তাহলে এখন এটার মধ্যে ক্লিক করলে তো আর মেল যাবো না, এটার মধ্যে ক্লিক করলে কি হবো? এটা তো ওদের সাইট, তাই না? গোল্ডেন ট্যাক্স এটার মধ্যে, বা এটা অন্য কোম্পানি সাইটে যদি হতে পারে, হ্যাঁ, তখন ও এখানে ক্লিক করলে ওই সাইটে চলে যাবে। মনে করেন এটা হলো আপনার সাইট, হ্যাঁ, মানে এখন আপনি আপনার সাইট করতেছেন না, আপনি আরেকজন বা অন্য ক্লায়েন্টে সাইট করতেছেন। আপনার সাইটের নাম হচ্ছে মনে করেন suman.com, ঠিক আছে? তখন কি হবে তাহলে? হ্যাঁ, এখানে কি হবে তাহলে? হ্যাঁ, এখানে দিতে হবে suman.com, আগে অবশ্যই http এড করে দিতে হবে। হ্যাঁ, তখন এখানে একটা জিনিস হলো টার্গেট, কি সেম পেজে হইব নাকি ব্ল্যাঙ্ক হইব, আলাদা ট্যাব হইব? ট্যাব দেন, ব্ল্যাঙ্ক দেন, তাহলে আলাদা ট্যাব হইব। ঠিক আছে, এখন ক্লিক করলে কিন্তু কিছু ওপেন হবে না, কারণ suman.com এমন কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা দরকার হলে google.com দিই, google.com, তাহলে ওই তখন কি হবো? ঠিক আছে, তাহলে আমার কই কই এটা ক্লিক করলে google.com যাবে, ঠিক আছে? তাহলে আর কিছু আছে এখানে মিডে? মিডে তো আর কিছু নাই, মিডে আর কিছু নাই। হ্যাঁ, এবার আসুন হচ্ছে রাইটে। রাইটে একটা জিনিস দেখেন, এটা কি ফেসবুকের একটা পেজ না? ফেসবুকের পেজটা তো নর্মালি ফেসবুক থেকে আসে, তাই না? আমরা কি করবো দেখেন, একটা কাজ করবো, শুধু টাইটেলটা নেবো আগে। টাইটেলটা আগে আগের মতোই তো টাইটেল, তাহলে S3 কোন টাইটেলটা ধরে, কোন ক্লাস ধরে লেখা আছে টাইটেলটার? সিএসএস ল্যাব ধরে তো লেখা আছে নাকি? তাহলে টাইটেল চলে আসছে, নিচে চলে আসছে ঘটনা খারাপ, কি কোন তো
ফুটার মিডের উইথ দিচ্ছি 370, রাইটের উইথ নেই 370 পিক্সেল। তাহলে পাবলিশারে যাবো। এখনো দিতেছে না, কারণ কি ভাগাভাগি করে জায়গা কম পাইছে। 370 লেফট গেল, ভালো কথা মিড রাইট। এরপর দেখেন। আমি তো ফুডের লেফট এড করছি না, তাহলে ফুটার এখানে তো লেফট এড করছি, লেফটের সাথে তো আমার মার্জিন দোষ আছে, মার্জিন রাইট আছে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি মার্জিন 0 ইম্পর্টেন্ট। শুধু ওটা দেখেন। কি ঘটনা কি বল? মানে আমার এদিকে তো অলরেডি করা আছে মানে হয়ে গেছে। এখন ঘটনাটা হলো আমি যখন প্রথম মার্জিন ফুটের লেফট লিখছিলাম, ফুটের লেফটে বলছিলাম যে তোমার রাইটে 30 পিক্সেল আছে মার্জিন। এখানে যখন ফুটার লেফট আমি যার সাথে অ্যাড করছি এর সাথে অ্যাড করছি, মানে ফুটার মিডের সাথে অ্যাড করছি, তার মানে এখানে অ্যাড করা মানে ও মার্জিনের 30 পাই গেছে। তার মানে ফুটের নিচে টোটাল সেটা আবার রাইটে যখন অ্যাড করছি তখনও হয়ে গেছে, কিন্তু আমার রাইটে তো কোনো মার্জিন দেখতে হবে, এই জন্য আমি ফুটের রাইট ধরে মার্জিন 0 করে দিয়েছি। এখন কত হলো এখানে ফুটের রাইটে লিখলাম হলো মার্জিন 0, আবার লেফটে লিখে দিয়েছি উপরে 30, কারণ কার প্রায়োরিটি বেশি, এই জন্য ইম্পর্টেন্ট মানে দিচ্ছি, যার সাথে ইম্পর্টেন্ট দিয়েছি এর প্রায়োরিটি বেশি। তবে আমরা ডেভেলপ করছি মানে ম্যাক্সিমাম ট্যাগগুলো এখন ফেসবুক পেজ তো সবসময় ফেসবুক থেকে আসে, এটা কাজ করার কিছু নাই, শুধুমাত্র একটা ইমেজ বসে রাখলাম, ডেভেলপমেন্ট করার সময় এড করবো, শুধু ফেসবুকের পেজটা বসাই দেবো, তখন কোনো কাজ নাই, এখন পুরো একটা ইমেজ বসে রাখি, কোনো কাজ নাই। এমপি যখন কোনো কিছু অ্যাড করেন, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওগুলো ঠিক করে দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইমেজ অ্যাড করলে একটা ঝামেলা হয়। তাহলে রাইটও গেল শেষ, রাশন নিচ্ছে পুরোটা আপনারা করতে পারবেন, এখানে বসে করতে হবে, হ্যাঁ এটা করতে পারবেন, এটা তো ভাই ওই যে হ্যাঁ এটা যে মেনুগুলো অ্যাড করছি সেম। এটা ব্যাকগ্রাউন্ড কেউ তো কিছু বলতেছেন না, হুম কত ব্যাকগ্রাউন্ড ওটা লাস্ট কপিরাইট আইডিয়া দিতে পারেন, কিন্তু কপিরাইট আর নাই, কপিরাইট আবার কিওয়ার্ড কিনা কপিরাইট পার্ট দিলাম। শুনবে আছেন তো? ব্যাকগ্রাউন্ড কি সেন্টার জিরো, আমার সেন্টার হলো 170 না, হোয়াইট
গেট ইভো ওটা কটা পার্ট কপিরাইটের মধ্যে? কপিরাইট লেফট কখন কি আছে ভালো লাগে এটা দিয়ে আপনার নাম্বারটা দিয়ে নজর একবার দিয়েছেন গার্লফ্রেন্ডের নাম্বারটা দিয়ে সে গার্লফ্রেন্ড নাই তো কেমন হয়ে গেল না ওটার কপিরাইট লেফট লিখছে না রাইট লিখতে পারি বা ফুটার মেনু লিখে দিতে পারি ঠিক আছে কপিরাইট লেফট অপশন রোড লেফট তারপর হচ্ছে কি আপনারা দিয়ে কি করেন দুজনে একজন আরেকজনের হাত দিয়ে সাইকেল বেশ শুনুন ভাই বুঝছি তো তাকাবেন এদিকে হাতে একজন হাত দিয়ে আরেকজন ওদিকে কি করেন লেফট রাইট লিখলাম তারপরে লেফট লেফট কত কত আর 270 নাকি 70 পিক্সেল তারপরে হচ্ছে এটা কি একটা ফি না গোল্ডেন টাচ কপিরাইট মানে বাই আমরা এখানে কিছু লেখা বাকি আছে মানে কে করছে এটার নামটা দেয় নাই হ্যাঁ ধরেন এটা বাই নজরুল আইটি শেষ এটা একটা ফি দেয় নাই হচ্ছে কি বাই নজরুলাইটি.com আপনি আপনার থাকলে আপনি সুমন আইডি বসাই দিবেন শেষ যদি এটা লিঙ্ক হইব ঠিক আছে এখানে কি হইব এখন ওই যেটা কপি করলাম টার্গেট তাহলে আমি কি লিখছি লেফট একটু বাড়াইতে হবে যেহেতু আমরা টাইম বাড়াইছি ফি প্রথমে ফন্ট সাইজ কত আছে 12 লিখলাম আমি লাইন 8 কত আছে 50 লিখছি 14 60 পিক্সেল তারপর সাদা ফির মধ্যে আবার কি লিখছি লিখছি না এর কালার কি দেবো কালার দিলাম কালো দিলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিতে তারপরে ওভার হইব টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিলাম শেষ নিচে নামিয়ে দেবো কই ব্যাকগ্রাউন্ড কই কি দিন নেই কন ঠিক আছে তাহলে এটা কত বাড়ালে ঠিক হবে টেক্সট বাড়াইছি
370 শেষ এটা লেফট কপি রাইট লেফট এবার আসলে হলো ফুটার মেনু কত এখান থেকে আমি বললাম বা এখান থেকে বললাম 735 তৈরি উইথ 735 পিক্সেল মেনু এখানে যে মেনু উপরে সেই মেনু না হ্যাঁ সেম হেডারে তাহলে হেডারের কোড এটা কপি করে নিই হেডারের কোড মেনু কই এটাই তো ইউএল ধরে কপি করে নিয়ে নিয়েছি ও এটা কোন ইউজ হয় দিলাম ফুটার মেনু কি লিখতে হবে প্রথমে ইউএল এলআই লিখলাম স্টাইল নাম লেফট ঠিক আছে তারপরে হচ্ছে এ পঞ্চাশ কত সুমন ভাই কত পর্যন্ত 28 দিলাম লাইন 8 60 দিলাম মাপে নিয়ে ভরে কালার কত দিলাম সাদা ফন্ট ফ্যামিলি উপরেরটা পেডেনে কত হইব 10 পিক্সেল দিলাম তারপরে ওভার কি দেব ওভার দিলাম ব্যাকগ্রাউন্ড দেখলাম ব্যাকগ্রাউন্ড পুরোটা মধ্যে আর পুরোটা আসে না কেন কোন লোড লেফট উপরে দিছি এর দি নেই ঠিক আছে আর কিছু বাকি আছে কোন ভাই কিছু বাকি আছে কথা বলেন না লোড হয়নি তো ডাইনামিক হয়ে গেছে একটা লাইন ঠিক আছে সবগুলো ব্রাউজার চেক করবেন কোনটা সমস্যা আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে হুম